আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল কলেজ। আজকে আমি কার্বন ডাই অক্সাইডের সংকরণ নিয়ে আলোচনা করব। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের মধ্যে কি ধরনের সংকরণ হয় এবং কিভাবে হয় সেটা নিয়ে মূলত আমি আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাই অক্সাইড এর সংকরণ ও গঠন। এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের গঠন, সংকরণ ও এর গঠন নিয়ে আলোচনা করব। এখন প্রথমে আমাদেরকে জানতে হবে আসলে কার্বন ডাই অক্সাইডের মধ্যে কি ধরনের সংকরণ হয়। sp sp2 নাকি sp3 কোন ধরনের সংকরণ হয় আমরা এটি সহজে একটা ইকুয়েশন ব্যবহার করে বের করতে পারি। যেমন এখানে যদি আমি h equal to half of v plus ax minus c plus a এই সমীকরণটি ব্যবহার করে আমরা সহজেই বের করতে পারি যে কার্বন ডাই অক্সাইডের কি ধরনের সংকরণ হয়। এখানে h হচ্ছে যতগুলো অরবিটাল সংকরণে অংশগ্রহণ করেছে ঠিক তার সংখ্যা, আর ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুতে সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে তার সংখ্যা, এক্স হচ্ছে যৌগের মধ্যে কি বা যৌগ বা অণুতে কতটি একযোজী পরমাণু আছে তার সংখ্যা, আর সি হচ্ছে ক্যাটায়নের চার্জ সংখ্যা, এ হচ্ছে অ্যানায়নের চার্জ সংখ্যা। তাহলে আমরা দেখলাম এইচ হচ্ছে অরবিটাল সংখ্যা, এইচ হচ্ছে অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা, আর বি হচ্ছে যোজ্যতা স্তরে ইলেকট্রনের সংখ্যা, যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা। এক্স হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণুর সংখ্যা। সি হচ্ছে ক্যাটায়নের চার্জের সংখ্যা, ক্যাটায়নের চার্জ সংখ্যা, আর এই হচ্ছে অ্যানায়নের চার্জ সংখ্যা, অ্যানায়নের চার্জ সংখ্যা। তাহলে আমরা দেখি এখন এখানে কার্বন, আমরা যে কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড অণুতে আমাদের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, কার্বন ডাই অক্সাইডের যে কেন্দ্রীয় পরমাণু সেটা হচ্ছে কার্বন। এখন কার্বনের ইলেকট্রন বিন্যাসটা আমাদেরকে প্রথমেই জানতে হবে। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস কি? কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন 1s2 2s2 2px1 2py1 2pz0। স্বাভাবিক অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটি, অর্থাৎ এখানে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? 4টি ইলেকট্রন, 2 3 4, অর্থাৎ 2s এ 2টি ইলেকট্রন আছে, 2px এ একটি ইলেকট্রন, 2py তে একটি ইলেকট্রন, 2pz এ কোনো ইলেকট্রন নেই, অর্থাৎ এখানে v এর ভ্যালুটা হচ্ছে 4। আর এখানে আমরা দেখতে পাচ্ছি x মানে হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। আমরা যদি কার্বন ডাই অক্সাইডের দিকে লক্ষ্য করি তাহলে কার্বন ডাই অক্সাইড এখানে কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। তাহলে এখানে আমার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন এবং কার্বনের সাথে যে পরমাণুগুলো যুক্ত আছে সেটা হচ্ছে অক্সিজেন পরমাণু, এবং আমরা জানি অক্সিজেনের যোজন হচ্ছে 2, তার মানে এখানে একযোজী কোনো পরমাণু নেই। তারপর আমরা দেখলাম এখানে সি হচ্ছে ক্যাটায়নের সংখ্যা, এই হচ্ছে অ্যানায়নের সংখ্যা, এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন কোনোটিই নেই, তার মানে হচ্ছে এখানে বি এর ভ্যালু হচ্ছে, অর্থাৎ এখানে h is equal to half of b, বি এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 4, আর x এর ভ্যালু হচ্ছে 0 minus c0 plus a 0, that means এখানে আমরা কি পাচ্ছি half into 4 equal to 2, অর্থাৎ এখানে যে সংকরণ অংশগ্রহণ করেছে এমন অরবিটালের সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ 2, আর দুটি অরবিটাল যখন সংকরণে অংশগ্রহণ করে থাকে তখন সেটাকে আমরা বলি sp সংকরণ, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের মধ্যে sp সংকরণ হবে, দ্যাট মিন্স কার্বন ডাই অক্সাইড sp সংকরণটি প্রদর্শন করবে, sp সংকরণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কার্বন ডাই অক্সাইডে হবে sp সংকরণ, প্রথমে আমরা এটা বের করে নিলাম। এখন আরেকটা এখানে জিনিস আমাদেরকে বের করে নিতে হবে যে কার্বন ডাই অক্সাইডে কোনো লোন পেয়ার ইলেকট্রন আছে কি না, কারণ আমরা জানি যদি লোন পেয়ার ইলেকট্রন থাকে তার একটা প্রভাব অণু বা যৌগের মধ্যে থাকে। তাহলে এখন আমরা কার্বন ডাই অক্সাইডের জন্য যে কিভাবে আমরা লোন পেয়ার ইলেকট্রন হিসাব করব সেটা একটু দেখে নেই।
লোন পেয়ার ইলেকট্রনের জন্য আমরা ইকুয়েশনটি লিখতে পারি L = H - X - D, যেখানে হচ্ছে L হচ্ছে লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যা, H হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যেই অরবিটালের সংখ্যাটা হিসাব করেছি তার মান, X হচ্ছে কি আমরা একটু আগে দেখেছি যে একযোজী পরমাণুর সংখ্যা, এখানে D হচ্ছে দ্বিযোজী পরমাণুর সংখ্যা, দ্বিযোজী পরমাণুর সংখ্যা, দ্বিযোজী পরমাণুর সংখ্যা হচ্ছে D। তাহলে এখানে আমরা একটু আগে আমরা হিসাব করে দেখলাম এখানে H এর ভ্যালু হচ্ছে 2, X এর ভ্যালু ছিল 0 আর D এর ভ্যালু হচ্ছে, এখানে আমরা যৌগটির দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে দুইটি অক্সিজেন আছে, অর্থাৎ এখানে দুইটি অক্সিজেন পরমাণু আছে, তার মানে এখানে D এর ভ্যালুটা হচ্ছে 2, তাহলে আমরা এখানে 2 যদি বসাই তাহলে 2 - 2 = 0, 2 - 2 = 0, অর্থাৎ L এর ভ্যালু 0, তার মানে কার্বন ডাই অক্সাইডের মধ্যে কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই, অর্থাৎ এখানে কার্বনের উপরে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, কারণ কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুটির উপরে কোনো লোন পেয়ার বা নিঃসঙ্গী ইলেকট্রন যুগল নেই। তাহলে আমরা দেখলাম কার্বন ডাই অক্সাইড হচ্ছে sp সংকরণ এবং সেখানে কার্বনের উপরে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল নেই। এবার কার্বন ডাই অক্সাইড অণুটি কিভাবে গঠিত হয়েছে সেটি আমরা দেখব। প্রথমেই আমাদেরকে কার্বন ডাই অক্সাইডের গঠন যদি জানতে হয় তাহলে প্রথমে আমাদের কার্বনের ইলেকট্রন বিন্যাসটি জানতে হবে। তাহলে আমরা স্বাভাবিক অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাসটি দেখি। স্বাভাবিক অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেই তাহলে C6, that means 1s2 2s2 2px1 2py1 এবং 2pz0, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাসটাকে দেখতে পাচ্ছি আমরা সর্বশেষ শক্তি স্তরে 2s, অর্থাৎ s অরবিটালে দুইটি ইলেকট্রন আছে, p অরবিটালে দুইটি ইলেকট্রন আছে, যেখানে px এ একটি ইলেকট্রন, py তে একটি ইলেকট্রন, z অরবিটালে কোনো ইলেকট্রন নেই। এখন যদি আমরা কার্বনকে উত্তেজিত করি, উত্তেজিত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এখানে কি হবে, তাহলে উত্তেজিত অবস্থায় কার্বন ইলেকট্রন বিন্যাসটি হবে, আমরা যদি এটাকে একটা স্টার সাইন বা তারকা চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি, অর্থাৎ উত্তেজিত অবস্থায়, তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাসটি হবে 1s2 2s1 2px1 2py1 2pz1, অর্থাৎ এখানে s অরবিটাল থেকে একটি ইলেকট্রন pz অরবিটালে জাম্প করবে কখন, উত্তেজিত অবস্থায়। তাহলে উত্তেজিত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এখানে s অরবিটাল থেকে pz অরবিটালে একটা ইলেকট্রন জাম্প করেছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি বিজোড় ইলেকট্রন আছে উত্তেজিত অবস্থায়, কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 4টি বিজোড় ইলেকট্রন আছে। এখন আমরা ধরেছি এখন এই s অরবিটাল একটি p অরবিটালের সাথে সংকরণে অংশগ্রহণ করবে, কারণ আমরা একটু আগে দেখেছি কার্বন ডাই অক্সাইডের কার্বনের মধ্যে সংকরণ হয় sp সংকরণ, অর্থাৎ একটা s অরবিটাল p অরবিটালের সাথে সংকরণে অংশগ্রহণ করবে, করে তারা নতুন করে দুইটি sp অরবিটাল গঠন করবে। অর্থাৎ আমরা যদি এখন লিখি সংকরিত অবস্থায় কি হবে, এখানে যদি আমরা এটা দেখি যে সংকরিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা দেখি 1s2, এখানে হবে sp1 sp1 2py1 2pz1, অর্থাৎ এখানে একটা s অরবিটাল একটা p অরবিটালের সাথে অভিলেপন করলো বা সংকরণে অংশগ্রহণ করলো, করে তারা দুটি নতুন অরবিটাল তৈরি করলো যাদের নাম দিলাম আমরা hp এবং sp, অর্থাৎ সেখানে s ও থাকবে না, p ও থাকবে না, একটা নতুন অরবিটাল তৈরি হবে যার নাম হবে sp অরবিটাল, আর py এবং pz সংকরণে অংশগ্রহণ করেনি, অর্থাৎ তারা যেমন ছিল তেমনই আছে, অর্থাৎ তারা বিশুদ্ধ অবস্থায় আছে। কারণ আমরা জানি কোন অরবিটাল যদি সংকরণে অংশগ্রহণ না করে তাকে বলা হয় বিশুদ্ধ অরবিটাল বা পিওর অরবিটাল। এখানে তাহলে py এবং pz বিশুদ্ধ অবস্থায় আছে, অর্থাৎ তারা অংশগ্রহণ করেনি সংকরণে। আর এখানে s এবং p অরবিটাল px অরবিটাল সংকরণে অংশগ্রহণ করে দুইটি নতুন অরবিটাল তৈরি করেছে যাদের নাম sp অরবিটাল। আর আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি sp অরবিটালে একটি করে ইলেকট্রন আছে, আর অসংকরায়িত py এবং pz এও একটি করে ইলেকট্রন আছে। এটা হচ্ছে সংকরিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস। আমরা ইলেকট্রন বিন্যাস দেখলাম, তাহলে এবার আমরা তার অরবিটাল চিত্রটা দেখব যে অরবিটাল চিত্র থেকে কিভাবে
কার্বন ডাই অক্সাইড গঠিত হয়েছে সেটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা একটু ভালোভাবে খেয়াল করব। আমি আবারও বলি যে এখানে যে কার্বনের সংকরিত অবস্থায় sp অরবিটাল দুইটি আছে, দুইটি অরবিটালে একটি করে ইলেকট্রন আছে, অর্থাৎ আনপেয়ার ইলেকট্রন আছে। ঠিক একইভাবে py pz দুইটি অসংকরায়িত অরবিটাল আছে, যাদের প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন আছে, অর্থাৎ তারা এখানে প্রত্যেকেই কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারবে। সংকরায়িত এবং অসংকরায়িত দুটি অরবিটালে কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারবে। এবং কিভাবে বন্ধন গঠন করবে এবং কি ধরনের বন্ধন গঠিত হবে সেটা আমরা অরবিটাল চিত্র থেকে দেখতে পাবো। তাহলে আমরা এবার অরবিটাল চিত্রটি অঙ্কন করার চেষ্টা করি। যে আমরা দেখলাম এখানে কার্বনের মধ্যে দুইটি সংকরায়িত অরবিটাল আছে। তাহলে এই হলো একটা sp অরবিটাল, এই হলো আরেকটি sp অরবিটাল কার্বনের মধ্যে, এবং প্রত্যেকটি sp অরবিটালে একটি করে ইলেকট্রন আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বনের মধ্যে দুইটি p অরবিটাল ছিল, আমরা এটার নাম দিলাম py, আরেকটি অরবিটাল ছিল সেটার নাম দিলাম আমরা pz। এটা হচ্ছে pz, এটা হচ্ছে py আর এটা হচ্ছে pz। দুটি অরবিটাল আছে যেখানে py pz প্রত্যেকটির মধ্যে একটি করে ইলেকট্রন আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে কার্বন ডাই অক্সাইডের যে অক্সিজেন পরমাণু আছে তার মধ্যেও কিন্তু অরবিটাল গুলো সংকরায়িত অবস্থায় থাকে। তাহলে আমাদের অক্সিজেন ইলেকট্রন কনফিগারেশনটা দেখতে হবে। স্বাভাবিক অবস্থায় অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশন, স্বাভাবিক অবস্থায় ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? আমরা জানি অক্সিজেন ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2px2 2py1 2pz1, অর্থাৎ অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8। তার জন্য আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখতে পাচ্ছি যে 1s2 2s2 2px2 py1 2pz1, অর্থাৎ প্রত্যেকটি অরবিটালে ইলেকট্রন আছে। এর মধ্যে s অরবিটাল 2s অরবিটালে দুইটি ইলেকট্রন, 2p অরবিটালে দুইটি ইলেকট্রন, py তে একটা এবং pz একটি ইলেকট্রন আছে। এখন এই যে অক্সিজেনটি আছে, অক্সিজেনের মধ্যে যদি আমরা সংকরায়িত অবস্থায় দেখি, সংকরায়িত অবস্থায় যদি আমরা দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে এরকম 1s2 sp2 1 sp2 1 sp2 1 এবং 2pz1, অর্থাৎ এখানে as অরবিটালটি দুটি p অরবিটালের সাথে সংকরণে অংশগ্রহণ করবে আর pz অরবিটালটি as it is থেকে যাবে, অর্থাৎ pz অরবিটালটি অরবিটালে এখানে সংকরণে অংশগ্রহণ করেনি, সংকরণে অংশগ্রহণ করেনি। তাহলে এখানে আমরা এখন যেহেতু এটা অংশগ্রহণ করেনি, তাহলে এটা কি থাকবে? এটা বিশুদ্ধ পারমাণবিক অরবিটাল হিসেবে থাকবে। আর এখানে আমরা সংকরায়িত অরবিটাল পাচ্ছি তিনটি, প্রত্যেকটির নাম হচ্ছে sp2 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 এবং তিনটি করে, প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন আছে, প্রত্যেকটি অরবিটালে একটি করে ইলেকট্রন আছে। অর্থাৎ এখানে যে চারটি অরবিটাল আছে, এই চারটি এখানে sp2 প্রথম sp2 তে দুইটি ইলেকট্রন, দ্বিতীয় sp2 তে দুইটি ইলেকট্রন, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটিতে দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, অর্থাৎ এখানে sp2 তে দুইটি ইলেকট্রন, এই sp2 তে দুইটি ইলেকট্রন, এই sp2 তে একটি ইলেকট্রন আর pz এর মধ্যে একটি ইলেকট্রন আছে। অর্থাৎ এই দুটি অরবিটাল বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না, কারণ তারা লোন পেয়ার হিসেবে থেকে যাবে। আর একটি হাইব্রিড অরবিটাল বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, আর একটি বিশুদ্ধ অরবিটাল আছে pz অরবিটাল, যেটি সংকরণে অংশগ্রহণ করেনি, সেখানে একটি ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রনটি বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, অর্থাৎ এই অরবিটালটি বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। তাহলে আমরা যদি অক্সিজেনের অরবিটাল চিত্রটা ড্র করি, তাহলে অক্সিজেনের অরবিটাল চিত্র হবে এরকম, অর্থাৎ এখানে তিনটি p অরবিটাল, এই একটি অরবিটাল, এই একটি অরবিটাল, এই আরেকটি অরবিটাল, আর এটা হচ্ছে pz অরবিটাল, অর্থাৎ এটা হচ্ছে sp2, এটা হচ্ছে sp2, এটা হচ্ছে sp2 আর এটা হচ্ছে pz, যেখানে দুটি sp2 তে দুই জোড়া ইলেকট্রন আছে, লোন পেয়ার ইলেকট্রন, আর একটা sp2 তে একটি আনপেয়ার ইলেকট্রন আছে, আর pz এ একটি আনপেয়ার ইলেকট্রন আছে। তার মানে এখানে আমরা অরবিটাল চিত্র থেকে দেখতে পাচ্ছি কার্বনের হচ্ছে sp সংকরণ আর অক্সিজেনের হচ্ছে sp2 সংকরণ, যার কারণে এখানে অক্সিজেনের তিনটি হাইব্রিড অরবিটাল আছে, sp2 sp2 sp2,
যেখানে দুইটি হাইব্রিড অরবিটালে দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে এবং একটি হাইব্রিড অরবিটালে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, সরি একটি আনপেয়ার ইলেকট্রন আছে। আর এখানে sp কার্বনের বেলা দেখতে পাচ্ছি আমরা sp সংকরণ হচ্ছে, অর্থাৎ কার্বনের দুইটি হাইব্রিড বা সংকর অরবিটাল আছে, তাদের প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন আছে, অর্থাৎ আনপেয়ার ইলেকট্রন আছে। এই দুইটি অরবিটালে বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি py pz নামে দুইটি বিশুদ্ধ অরবিটাল আছে, তাদের প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন আছে, অর্থাৎ এরাও বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। অর্থাৎ কার্বনের যতগুলো অরবিটাল আছে সবগুলোই বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। আর অক্সিজেনের মাত্র এই দুইটি অরবিটাল অর্থাৎ pz এবং একটি sp2 অরবিটাল বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, আর দুইটি sp2 অরবিটাল বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না, কারণ আমরা জানি বন্ধন গঠনের জন্য আনপেয়ার ইলেকট্রন লাগবে, লোন পেয়ার ইলেকট্রন হলে বন্ধন গঠন করবে না। তাহলে আমরা অক্সিজেন এবং কার্বনের অরবিটাল চিত্রটি দেখলাম। এবার তাদের অরবিটাল চিত্র থেকে কিভাবে বন্ধন গঠন হয় সেটা আমরা দেখব। তাহলে আমরা আবার অরবিটাল চিত্রগুলো আঁকার চেষ্টা করি। কার্বনের sp sp, এখানে একটি ইলেকট্রন আছে, এখানে একটি ইলেকট্রন আছে, এটা হচ্ছে sp, এটা হচ্ছে sp। আর দুইটি p অরবিটাল আছে, আমরা নাম দিলাম, এটা হচ্ছে py, আরেকটি p অরবিটাল আছে, এটার নাম দিলাম আমরা pz। তাহলে প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন আছে। ঠিক একইভাবে অক্সিজেনের জন্য আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের প্রত্যেকটা অক্সিজেনেরই একটি করে হাইব্রিড অরবিটাল আছে, তাদের প্রত্যেকটিতে একটি করে ইলেকট্রন আছে। আমরা ইলেকট্রনটি এখানে দেখাই একটু, এই এখানে ইলেকট্রন আসলো, এখানে ইলেকট্রন আসলো, অর্থাৎ এখানে এই একটা ইলেকট্রন এর ছিল sp2, অক্সিজেনের sp2। ঠিক এখানে আরেকটি অক্সিজেন পরমাণু আছে, আমরা জানি অক্সিজেনের আরেকটি অক্সিজেন পরমাণু আছে, আমরা এখানে একটু মুছে নেই, এখানে অক্সিজেন পরমাণু আছে। তাহলে এই অক্সিজেন পরমাণুর কিন্তু আরেকটি sp2 অরবিটাল আছে, যেটা সেই ইলেকট্রন এখানে ইলেকট্রন শেয়ার করবে, এখানে ইলেকট্রন শেয়ার করবে, এটার নাম হলো sp2। এখন বাকি দুইটি sp2 আমরা যদি এটার নাম দেই আরেকটি sp2, এইটা হচ্ছে আরেকটি sp2, তাহলে এখানে হচ্ছে একজন লোন পেয়ার ইলেকট্রন, এটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন, এটা হচ্ছে sp2, এটা হচ্ছে sp2। আর এই অক্সিজেনের উপর আরেকটি pz অরবিটাল আছে, pz অরবিটাল আছে, যেটা হচ্ছে আমরা এটাকে যদি বলি যে এটাকে বিশুদ্ধ p অরবিটাল, pz অরবিটাল। ঠিক একইভাবে এই অক্সিজেনের জন্য একটি বিশুদ্ধ p অরবিটাল আছে, একটি বিশুদ্ধ p অরবিটাল আছে, যেটার নাম দিলাম আমরা pz। আর এখানে দুটি sp2 অরবিটাল আছে, যাদের প্রত্যেকের মধ্যে sp2 sp2। তাহলে আমরা দেখলাম দুটি অক্সিজেন পরমাণুর জন্যই, আমরা যদি একটু খেয়াল করি p অরবিটাল একটু আমরা খেয়াল করি, এখানে p অরবিটাল যেটা আমরা ড্র করি এখানে, তাহলে এটা হচ্ছে pz অরবিটাল, এটার নাম দিলাম আমরা pz অরবিটাল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি sp2 অরবিটালে, এখানে দুইটি sp2 অরবিটালে দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, যে এই অক্সিজেনের জন্য দুইটি sp2 অরবিটালে দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে। আর যে প্রত্যেকটি অক্সিজেনের মধ্যে একটি করে আনপেয়ার ইলেকট্রন আছে sp2 তে, এখানে এই sp2 তে একটি আনপেয়ার ইলেকট্রন আছে, অর্থাৎ প্রত্যেকটি অক্সিজেন পরমাণু একটি sp2 অরবিটাল কার্বনের sp অরবিটালের সাথে ইলেকট্রন শেয়ার করে একটা সিগমা বন্ধন গঠন করবে। ঠিক একইভাবে অক্সিজেন পরমাণু একটি sp2 অরবিটাল কার্বনের একটি sp অরবিটালের সাথে ইলেকট্রন শেয়ার করে একটি সিগমা বন্ধন গঠন করবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনকে যদি আমরা এখানে রাখি, তাহলে সেখানে এইভাবে একটি বন্ধন গঠন করলো। এই হচ্ছে কার্বন অক্সিজেনের বন্ধন, এই হচ্ছে আরেকটি কার্বন অক্সিজেনের বন্ধন, যেটা সিগমা বন্ধন গঠন করলো। এখন আমরা দেখবো এখানে কার্বনের যে পি অরবিটালটি আছে, এই পি অরবিটালটি মনে করি এই পি অরবিটালের সাথে অভিলাপন করবে, পাশাপাশি অভিলাপন করবে, অভিলাপন করে এখানে সে একটা পাই বন্ধন গঠন করবে। এটি হচ্ছে একটা সিগমা বন্ধন, সিগমা বন্ড, এটা হচ্ছে সিগমা বন্ড, আর এটা হচ্ছে পাই বন্ড। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি এখনো কার্বনের আরো একটি পাই অরবিটাল আছে, যেটি বা পি অরবিটাল আছে, যেটি বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে।
একইভাবে এই অক্সিজেনের পিজেড অরবিটালটিও আছে, যেখানে একটি ইলেকট্রন আছে যেটি বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারবে। তাহলে এই অরবিটালটি ধরে নিচ্ছি এই অরবিটালের সাথে ইলেকট্রন শেয়ার করছে, অর্থাৎ এখানে করে সে আরেকটি পাই বন্ধন গঠন করবে। একটি পাই বন্ড, আরেকটি পাই বন্ড গঠিত হলো। তাহলে আমরা দেখলাম এখানে কার্বন, একটি কার্বনের একটি পরমাণু, দুটি অক্সিজেন পরমাণুর দুটি sp2 অরবিটালের সাথে কার্বন শেয়ারিং, ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কার্বন কার্বন সিগমা বন্ধন গঠন করছে। আর বাকি যে দুটি পিজেড অরবিটাল, বিশুদ্ধ পিজেড অরবিটাল বা পি ওয়াই অরবিটাল, অর্থাৎ দুটি পি অরবিটাল, সেই দুটি পি অরবিটাল অক্সিজেনের দুটি পি অরবিটালের সাথে পাশাপাশি অভিলক্ষণের মাধ্যমে বা সমান্তরাল অভিলক্ষণের মাধ্যমে তারা দুটি পাই বন্ধন গঠন করছে, অর্থাৎ এটি হচ্ছে পাই বন্ধন। তাহলে আমরা দেখলাম কার্বনের গঠন, সেখানে দুটি বন্ধন, প্রত্যেকটি অক্সিজেনের সাথে একটি করে দ্বিবন্ধন দ্বারা কার্বন যুক্ত আছে, অর্থাৎ কার্বনের একটি সিগমা বন্ড, একটি পাই বন্ড। এটা যদি সিগমা বন্ড হয়, এটা ধরে নিচ্ছি সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, আর এটা হচ্ছে পাই বন্ড, পাই বন্ড। আর একইভাবে এখন আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, যেখানে দুইটি করে sp2 অরবিটাল আছে প্রত্যেকটি অক্সিজেন পরমাণুর মধ্যে, এই একটি p2 sp2 আর একটি sp2, তাহলে প্রত্যেকটির সাথে দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, অর্থাৎ তারা বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি, অর্থাৎ অক্সিজেনের উপরে দুই জোড়া করে লোন পেয়ার ইলেকট্রন থেকে যাবে। এই হচ্ছে কার্বন ডাই অক্সাইড কিভাবে গঠিত হচ্ছে, অর্থাৎ আমরা এখানে দেখলাম, এবং এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে বন্ধন কোণটি হচ্ছে 180 ডিগ্রি। এই যে বন্ধন কোণ, কার্বন অক্সিজেন বন্ধন কোণ, এই বন্ড অ্যাঙ্গেলটি হচ্ছে, এই বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। কারণ এখানে কার্বন ডাই অক্সাইডের গঠন থেকে আমরা দেখতে পাচ্ছি সরলরৈখিক গঠন। সরলরৈখিক গঠন যখন হয় তখন সেটি 180 ডিগ্রি হয়। তাহলে আমরা একটু সামারাইজ করি আজকের ক্লাসটাকে। আমরা আজকের ক্লাসে দেখলাম যে কার্বন ডাই অক্সাইডের প্রথমে হিসাব করে দেখলাম কার্বন ডাই অক্সাইডের মধ্যে sp সংকরণ হয়, এবং কার্বন ডাই অক্সাইডের কেন্দ্রীয় পরমাণু কার্বনের উপরে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই। এরপরে ইলেকট্রন বিন্যাস থেকে দেখলাম কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন থাকে, যেখানে উত্তেজিত অবস্থায় প্রত্যেকটি একটি করে ইলেকট্রন অবস্থান করে, অর্থাৎ প্রত্যেকটি অরবিটালে একটি করে ইলেকট্রন থাকে। এরপরে একটি s অরবিটাল একটি p অরবিটালের সাথে সংকরণ করে sp অরবিটাল সংকরণ গঠন করবে থাকে, অর্থাৎ এখানে কার্বন দুটি sp অরবিটাল হয় আর দুটি pz অরবিটাল থেকে যায় লম্বালম্বি ভাবে, অর্থাৎ py এবং pz অরবিটাল, দুটি অরবিটাল p অরবিটাল বিশুদ্ধ অবস্থায় অর্থাৎ আনহাইড্রোজেন অবস্থা থেকে যায়। আর অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা দেখলাম অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে আর একটি আনহাইব্রিড অরবিটাল, অর্থাৎ আনহাইব্রিড পিজেড অরবিটাল থাকে। তাহলে যে এখানে যে sp3 কার্বনের 2 এর অক্সিজেনের বেলা আমরা দেখলাম sp2 সংকরণ হয়, অর্থাৎ একটা s অরবিটাল দুটো p অরবিটালের সাথে সংকরণ অংশন করে তিনটি sp2 অরবিটাল গঠন করে, sp2 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 তিনটি সংকরণ অরবিটাল গঠন করে, যেখানে দুটি সংকরণ অরবিটালের মধ্যে দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকে এবং একটি সংকরণ অরবিটালের মধ্যে একটি আনপেয়ার ইলেকট্রন থাকে। আর পিজেড অরবিটালের মধ্যে একটি আনপেয়ার ইলেকট্রন থাকে, পিজেড অরবিটালের মধ্যে একটি আনপেয়ার ইলেকট্রন থাকে। এবং যে অরবিটালগুলোতে আনপেয়ার ইলেকট্রন থাকে তারা বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, যাদের মধ্যে লোন পেয়ার ইলেকট্রন থাকে তারা বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না। তাহলে আমরা এখানে দেখলাম এখন অক্সিজেনের মধ্যে যে একটি sp2 হাইব্রিড অরবিটাল যার মধ্যে একটি আনপেয়ার ইলেকট্রন আছে, সেটি কার্বনের একটি sp অরবিটালের সাথে ইলেকট্রন শেয়ার করবে, কারণ আমরা জানি কার্বনের sp অরবিটালের মধ্যে আনপেয়ার ইলেকট্রন আছে। তাহলে আনপেয়ার ইলেকট্রন অর্থাৎ তারা বন্ড ইলেকট্রন শেয়ার করবে, শেয়ার করে অর্থাৎ sp2 অরবিটাল ইলেকট্রন শেয়ার করে তারা কার্বন অক্সিজেন, কার্বন আমরা দেখতে পাচ্ছি বন্ধনটি হচ্ছে কার্বন এবং অক্সিজেনের মধ্যে, এবং সেটা হচ্ছে সিগমা বন্ড, কার্বন কার্বন অক্সিজেন সিগমা বন্ধন গঠিত হচ্ছে, এই হচ্ছে সেই সিগমা বন্ধন। ঠিক একইভাবে এই কার্বন এবং এই অক্সিজেন পরমাণুর মধ্যে sp2 এবং sp মধ্যে একটি ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে সিগমা বন্ধন গঠিত হচ্ছে, এই যে সিগমা বন্ধন, এটা হচ্ছে কার্বন অক্সিজেন সিগমা বন্ধন। এরপর আমরা দেখতে পাচ্ছি কার্বনের দুটি p অরবিটাল আছে, py pz নামে দুটি অরবিটাল আছে। এখন এই py pz অরবিটাল গুলো কি করবে, অক্সিজেনের প্রত্যেকটি পরমাণুর মধ্যে p অরবিটাল আছে, তাহলে ওই p অরবিটাল গুলোর সাথে তারা ইলেকট্রন শেয়ার করবে, কারণ এই p অরবিটাল গুলোর মধ্যে আনপেয়ার ইলেকট্রন আছে। এখন তারা এই পাশাপাশি অভিলেপন করে এখানে একটি পাই বন্ধন গঠন করলো। ঠিক একইভাবে কার্বনের এই অরবিটালটি অক্সিজেনের এই অরবিটালের সাথে পাশাপাশি অভিলেপনের মাধ্যমে পাই বন্ধন গঠন করলো, এটা আমরা নাম দিলাম পাই বন্ড গঠন করলো। এবং গঠন থেকে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের লোন যে
হাইব্রিড অরবিটাল গুলো আছে sp2 তাদের মধ্যে 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে প্রত্যেকটি অক্সিজেনে। তাহলে সেই 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন এই অক্সিজেনের উপরে, ঠিক একইভাবে এই অক্সিজেনের উপরে 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি এদের বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি এবং এটি হচ্ছে সরল রৈখিক। এর স্ট্রাকচারটি হচ্ছে সরল রৈখিক। সরল রৈখিক। তাহলে আমরা আজকের ক্লাস থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম এবং কার্বন ডাই অক্সাইডের গঠন কি এই সম্পর্কে স্পষ্ট ধারণা পেলাম। আশা করি তোমরা এটা সবাই উপকৃত হবে এবং কার্বন ডাই অক্সাইডের গঠন নিয়ে আশা করি আর কারো কোনো সংশয় থাকবে না, কোনো সমস্যা থাকবে না। আজকে এই পর্যন্তই। আমাদের সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা